আজকে যে বিষয়টি শুরু করতে চলেছি সেটা হচ্ছে ক্লাস 8 এর অধ্যায় 3 মূলদ সংখ্যার ধারণা। চ্যাপ্টারটাতে একটাই জিনিস রয়েছে এবং পুরো চ্যাপ্টারটা শেষ, বেশি কিছুই নাই। শুধু দেখো কিভাবে করতে হয়। প্রথম একটা জিনিস রয়েছে, আমরা সবাই না জানলেও আগে একটু জানতে হবে যে মূলদ সংখ্যা কাকে বলে। মূলদ সংখ্যা কাকে বলে আমি শর্টকাটে বলছি। দেখো, যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যাবে, যেখানে পি ও কিউ হলো পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়ালস টু 0, সেই সমস্ত সংখ্যাকে আমি মূলদ সংখ্যা বলতে পারবো। যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি 5/7, 2/7, এগুলো সবই কি হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। তাহলে এই চ্যাপ্টারটা থেকে প্রথম এটা হলো, আরেকটা সূত্র মনে রাখতে পারলেই তোমাদের হয়ে গেল। কি করতে হবে, যে এ প্লাস বি প্লাস সি, এটাকে আমি করতে পারি এ প্লাস বি প্লাস সি। এটাকে বলা হয় কি নিয়ম? বিনিময় এবং সংযোগ নিয়ম একসঙ্গে ব্যবহার করে। এটাকে বলা হয় বিনিময় ও সংযোগ নিয়ম। এই জিনিসটা হবে এ ইন্টু বি ইন্টু সি ইজ ইকুয়ালস টু এ ইন্টু বি ইন্টু সি। এটাকে একসঙ্গে বলা হয় বিনিময় ও সংযোগ নিয়ম। এই টাইপের একটা প্রশ্ন রয়েছে, যে প্রশ্নটা করতে পারলেই তোমাদের কিন্তু 3 মার্ক হাতের মুঠোয় থাকে। এইরকম টাইপেরই অঙ্ক আছে মাত্র 3 মার্কের, যেটা কিন্তু সবাই পারে, শুধুমাত্র ক্যালকুলেশন করতে হবে। তো আজকে দেখো, আমি প্রথমে যেটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে, তোমাদের বইটা দেখো। তোমরা যদি বইটা দেখো তাহলে মূলদ সংখ্যার ধারণা এই পেজটাতে সেরকম কিছু তোমাদের নাই। তার জন্য এই পেজটাতে চলে আসলাম। দেখো, এখানে আমাদের কিন্তু সংজ্ঞা দেওয়া রয়েছে। কি সংজ্ঞা? যে 7/2 স্বাভাবিক সংখ্যা নয়, অখণ্ড সংখ্যা নয়, বা পূর্ণ সংখ্যা নয়। তাহলে এই সমস্ত সংখ্যাগুলোকে কি বলো? মূলদ সংখ্যা। কারণ এই সমস্ত সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে লিখেছে, যেখানে পি এবং কিউ অর্থাৎ 17 এবং 2 দুজনে পূর্ণ সংখ্যা, কিন্তু কিউ এর মান 0 হয়নি, তার জন্য এগুলোকে মূলদ সংখ্যা বলা হয়, যেটা আমি কিন্তু আগে তোমাদেরকে বুঝালাম। এবার চলে আসো, আমাদের নিজে করি 3.1। নিজে করি 3.1 নিয়ে আমি আলোচনা করছি। দেখো 3.1 কি রয়েছে, নিচের সমীকরণগুলি সমাধান করো। একের এক দিকে বলেছে কি 5x ইজ ইকুয়ালস টু 30। তাহলে x এর মান বের করতে হবে। x এর মান বের করা সহজ। এপারে কোনো সংখ্যা যদি গুণ আকারে থাকে তাহলে এপারে গেলে ভাগ আকারে হয়, যেটা আমরা ক্লাস 7 এ পড়েছিলাম। তাহলে এটা হয়ে যাচ্ছে 6। তারপরে দুইটাকে বলেছে 2x প্লাস x মাইনাস 1/2 ইজ ইকুয়ালস টু 5, বা তাহলে 2 হচ্ছে আমাদের লসাগু, তাহলে 4x প্লাস x মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 5, বা 5x মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 10, বা 5x ইজ ইকুয়ালস টু 11। এটা এবারে গেলে প্লাস হয়ে যায়, তাহলে x ইজ ইকুয়ালস টু 11/5। এটা আমাদেরকে শুধুমাত্র x এর মান বের করতে বলেছে, যেটা গেল। তারপরে দেখো, আমাদের 3 নম্বর কোশ্চেন বলেছে x/5 প্লাস 2/7 ইজ ইকুয়ালস টু x/10। তাহলে আগে আমরা চলটাকে একদিকে করে নিই, মাইনাস হবে এবারে আসলে x/10 ইকুয়ালস টু 2/7, বা এদের লসাগু করে 10, তাহলে 2x মাইনাস x ইকুয়ালস টু 2/7, বা x/10 ইকুয়ালস টু 2/7, বা এটা কোনাকুনি গুণ করলে কি হবে, 7x ইজ ইকুয়ালস টু 20, বা x ইজ ইকুয়ালস টু 20/7। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। x এর মান নির্ণয় করতে বলছে। তারপরে দেখো 4 দাগে কি বলেছে, x/4 প্লাস 1/2 সমান সমান 1/2। তাহলে হয়ে যাবে x/4 ইকুয়ালস টু 1/2 মাইনাস 1/2, কারণ এপারে গেলে শূন্য হবে, মাইনাস হবে। x/4 ইজ ইকুয়ালস টু 0, তাহলে x ইজ ইকুয়ালস টু 0। দেখো, এই শূন্যটাও কিন্তু একটা কি মূলদ সংখ্যা। এটাও একটা কি মূলদ সংখ্যা, কারণ শূন্য নিচে কিছু নাই, মানে কি রয়েছে, 1 রয়েছে, তার জন্য শূন্যটা হচ্ছে একটা কি। নিজে করি 3.1 শেষ হলো। এরপরে দেখো, আমাদের এই যে পেজ নম্বরটা, এই পেজে কী রয়েছে, এখান থেকে সেরকমভাবে কিছু নাই। দেখো, এখানে গুণ করেছি আমরা, যেটা সবাই পারি। শুধুমাত্র এই জিনিসটা মনে রাখতে হবে, যে কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা, অর্থাৎ এটা মানে আমি লিখতে পারি 2/0। অর্থাৎ যে কোনো অঙ্কের ক্ষেত্রে বা সংখ্যার ক্ষেত্রে নিচে যদি শূন্য পাও, এর মানটা সবসময় কি আসবে, ইনফাইনাইট, মানে অসংগত আসবে। এখানে যেটা আমাদেরকে দেখেছে যে -2/3, এই শূন্য দিয়ে যদি আমি ভাগ করি তাহলে সবসময় মানটা আসবে অসংগত। এই জিনিসটা মনে রাখবে, এটা কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে। তারপরে দেখো, আমাদের এগুলোতে সেরকম কিছু ভাবে নাই, এগুলোতেও সেরকম কিছু নাই। শুধুমাত্র বলেছে যে মূলদ সংখ্যা যোগ বিনিময় নিয়ম মেনে চলে, এটা মনে রাখবে, কিন্তু বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে না। গুণ বিনিময় নিয়ম মেনে চলবে, গুণ বিনিময় নিয়ম মেনে চলে, কিন্তু ভাগ বিনিময় নিয়ম মেনে চলে না। এক কথায় বলতে গেলে বিনিময় নিয়ম মেনে চলে না। এক কথায় হচ্ছে যে মূলদ সংখ্যা যোগ এবং গুণ বিনিময় নিয়ম মেনে চলবে, কিন্তু বিয়োগ এবং ভাগ বিনিময় নিয়ম মেনে চলবে না। এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে, যে মূলদ সংখ্যা যোগ বিনিময় নিয়ম মেনে চলে কি চলে না, সত্য কি মিথ্যা, বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে কি চলে না, সত্য কি মিথ্যা, গুণ বিনিময় নিয়ম মেনে চলে কি চলে না, এভাবে কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে। তার জন্য মনে রাখবে, মূলদ সংখ্যা যোগ এবং গুণ বিনিময় নিয়ম মেনে চলবে, কিন্তু মূলদ সংখ্যার ভাগ এবং বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে না। এরপরে আমাদের এই পেজটাতে দেখো, যে জিনিসটা রয়েছে, এই যে সূত্রটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র, সেটা হচ্ছে যে a ইন্টু বি ইন্টু সি ইজ ইকুয়ালস টু a ইন্টু বি ইন্টু সি, যেটা কিন্তু আমি ভিডিওর প্রথম দিকে বলেছিলাম, যে মূলদ সংখ্যার গুণ সংযোগ নিয়ম মেনে চলে কি চলে না। তাহলে দেখবে যে মূলদ সংখ্যার ক্ষেত্রে সংযোগ নিয়ম মেনে চলে, যোগ এবং গুণের সংযোগ নিয়ম মেনে চলবে, কিন্তু এই পেজে করেছে দেখো ভাগ, মূলদ সংখ্যার ভাগ সংযোগ নিয়ম মেনে চলে না, সেমভাবে বিয়োগ সংযোগ নিয়ম মেনে চলে না। এখানে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখিয়েছে যে যোগের বিনিময় এবং সংযোগ নিয়ম একসঙ্গে। আমি এরকম টাইপের কথাই বলেছিলাম, যে এরকম টাইপের কোশ্চেন আসবে, যেটা তোমাদের 3 মার্কস এবং খুব সহজ, প্রত্যেকে নিয়ে নিতে পারবে। দেখো কিরকম দিয়েছে, এরকম একটা প্রশ্ন দেবে এবং বলবে বিনিময় এবং সংযোগ নিয়ম ব্যবহার করে মূলদ সংখ্যাটার যোগ করো, যোগ নির্ণয় করো। সেটা কিন্তু আমি পরে কনসেপ্টে বোঝাবো আর কি। দেখো এখানে করা রয়েছে, এটাতে করা রয়েছে সেমভাবে। এগুলো আর রয়েছে কি, এগুলো আমাদের করার প্রয়োজন নাই। এবার চলে আসে আমরা নিজে করি 3.2। তাহলে কি, নিজে করি 3.2। 1 নম্বর প্রশ্নটা এখান থেকে কিন্তু ভালো প্রশ্নই রয়েছে। দেখো, গুরুত্বপূর্ণ রয়েছে, 2/9 এর সাথে কত যোগ করলে শূন্য পাবো। তার মানে আমাদেরকে শূন্যটা বিয়োগ করতে হবে। শূন্য থেকে কাকে বিয়োগ করবো, শূন্য থেকে 2/9কে বিয়োগ করবো। তাহলে 0 - 2/9 মানে কি হয়ে যাবে, -2/9 হয়ে যাবে। শুধুমাত্র অতএব দিয়ে লিখবো যে 2/9 এর সাথে
-2/9 যোগ করলে 0 পাবো। তেমনটাই পাবো আমরা, যদি করে দেখি তাহলে। তারপরে সেকেন্ড কোয়েশ্চেনটা বলেছে 9/8 এর সাথে কত যোগ করলে 0 পাবো, তাহলে সেম ভাবে 0 মাইনাস 9/8, এখানে মাইনাসের কথা বলেছিল, তাহলে 0 মাইনাসে কিন্তু +9/8 অর্থাৎ 9/8। তাহলে আমরা লিখবো অতএব -9/8 এর সাথে +9/8 যোগ করলে 0 পাবো, এরপরে দেখো 3 নম্বর প্রশ্নটা কি বলেছে। 3 নম্বর প্রশ্নটা বলেছে -5/2 এর সাথে কত যোগ করলে 0 পাবো, তাহলে সেম ভাবে আমি কি করবো, 0 থেকে মাইনাস করবো, কিন্তু কাকে মাইনাস করবো, মাইনাস এটা করতে হবে। তাহলে দেখো 0 মাইনাস মাইনাসে +5/2, তাহলে 0 প্লাস মাইনাসে -5/2 অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে -5/2। অতএব যদি আমাদেরকে লিখতে হবে -5/2 এর সাথে -5/2 যোগ করলে 0 পাবো, যোগ করলে তারপরে গিয়ে আমি 0টা পাবো। তারপরে 4 নম্বর প্রশ্নটা বলেছে 5/8 এর সাথে কত গুণ করলে, তাহলে যেখানে এতক্ষণ থেকে দেখো যোগ করার কথা বলছিল, বিয়োগ করছিলাম, তাহলে গুণ করার কথা বলে আমরা ভাগ করবো, তাহলে 1 ভাগ করবো আমরা কত, 5/8। তাহলে আমরা জানি ভগ্নাংশের ক্ষেত্রে গুণ চিহ্ন দিতে হয় এবং সংখ্যাটা উল্টাতে হয়, তার মানে 8/5। অতএব আমরা লিখবো যে 5/8 এর সাথে 8/5 গুণ করলে 1 পাবো। এমনটাই হচ্ছে, দেখো গুণ করলে 1 পাবো, প্রমাণও করা যায়। যেমন দেখো 5/8 × 8/5, বুঝতেই পারছো কাটাকাটি, তাহলে 1 আসছে কি আসছে না, সেমভাবে। তারপরে দেখো 5 দাগের প্রশ্ন বলেছে -3/7 এর সাথে কত গুণ করলে 1 পাবো, তাহলে সেমভাবে 1 ভাগ চিহ্ন, এক্ষেত্রে কিন্তু -3/9 দিতে হবে, যেহেতু মাইনাসের কথা বলেছে, তাহলে 1 × -9/3 সংখ্যাটা উঠে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 3, অর্থাৎ -3। অতএব লিখবো যে -3/9 এর সাথে -3 গুণ করলে 1 পাবো। এরপরে দেখো 6 দাগের প্রশ্নটা বিনিময় এবং সংযোগ নিয়মের সাহায্যে গুণ করো, যেটা আমি বলেছিলাম খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট, এবং এরকম টাইপের প্রশ্নই কিন্তু তোমাদের এক্সামে আসে এবং 3 মার্ক থাকে, সবাই পায় আর কি। -11/25 ইন্টু, একটাই পদ্ধতি, একটা বুঝতে পারলে প্রত্যেকটা পারবে, টু 5/121। দেখো প্রথম কাজ হচ্ছে এটাকে রেখে দাও এবং এই দুটোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিয়ে নেওয়া। প্রত্যেকটা অঙ্ক সেম, যখন এরকম বলবে বিনিময় এবং সংযোগ নিয়মের সাহায্যে গুণ করো, তাহলে প্রত্যেকটা নিয়ম সেম, এরকম পদ্ধতিটাই করতে হবে তোমাদেরকে। প্রথমে দুটোকে এক জায়গাতে নিলে, তারপরে এবার আমাদের এখানে বিনিময় নিয়ম চালাতে হবে। বিনিময় মানে কি, এটাকে এপারে করতে হবে, তাহলে -89/41 ইন্টু -11/25 হয়ে গেল 5/121। এখানে আমরা কি করলাম, বিনিময় নিয়ম করে পাই, পেয়ে গেলাম। এবার আমাদের কি করতে হবে, এই দুটো গুণ মানে সংযোগ নিয়ম করে, তাহলে 7/9 ইন্টু -89/41 এটা একটা, ইন্টু -11/25 ইন্টু 5/121 এটা আমি কীভাবে পেলাম, সংযোগ নিয়মের সাহায্যে। এরপরে যদি কাটারি যেতে, তাহলে কাটারি করতে হবে। দেখো এক্ষেত্রে কোনো কাটারি যাচ্ছে কি, যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে না, 9 দিয়েও যাচ্ছে না, তাহলে গুণ করে নিতে হবে। মাইনাস কত, 7 9 63, 3 হাতে থাকলো 6, 7 56 আর 6 62 বাই 9 4 9 36 ইন্টু, এক্ষেত্রে দেখো 5 5 কাটা যাচ্ছে, 11 11 কাটা যাচ্ছে, তাহলে -1/55। এই মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে 623/3 6 9 ইন্টু কত 55। এবার দেখো 11 দিয়ে কাটাকাটি যাওয়ার সম্ভাবনা রয়েছে, 11 দিয়ে এটা যাবে, এটা দিয়ে 11 দিয়ে এটাকে ভাগ করো, 6 2 3 5 11 55, 12 5 বার দিলে 7 3, তাহলে যাচ্ছে না, 11 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে কাটাকাটি করলে এটাও যাবে না, তাহলে কী করবো, আমরা গুণ করে নেবো, 3 6 9 ইন্টু 55 45 4 5 36 আর 4 34 3 3 5 15 3 18 5 9 45 5 তাহলে 4 4 5 36 4 34 3 3 5 15 3 18 5 9 12 দিয়ে থাকলে 1 9 10 শূন্য থাকলে 1 2, তাহলে হয়ে যাচ্ছে 6 0 23/2 2 9 5। এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। তাহলে পদ্ধতিটা সেম, এভাবে কিন্তু প্রত্যেকটা অঙ্ক বিনিময় এবং সংযোগ নিয়মের সাহায্যে আমাদেরকে করতে হবে। এরপরে দেখো আমাদের এই পেজটাতে কি রয়েছে, সেরকম কিছু নাই, তাহলে এরপরে আমি কষে দেখি 3 করবো, কিন্তু এই ভিডিওতে নয়, নেক্সট ভিডিওতে, কারণ ভিডিওটা লং হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।